আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজকে কিন্তু আমরা এক জায়গায় বেড়াইতে যাব, আর কই যাইতেছি সবকিছু কিন্তু তোমরা জানবা। তবে আজকে কিন্তু আমরা ঘুম থেকে অনেক তাড়াতাড়ি উঠছি। আজকে 11টার পর মানে প্রায় 12টার কাছাকাছি ও বলতেছে তাড়াতাড়ি নাকি ঘুম থেকে উঠছে। এটা আসলে ওর কাছে তাড়াতাড়ি হলো, আমার কাছে না। আমি কিন্তু অনেক আগে উঠছি। কারণ আছে এই কথাটা বলা, আমরা ঘুমাইছি। আর আমাদের আগে উঠছে কিন্তু কাকুলি, ঠিক আছে? তো কাকুলি একটু বাইরে গেছে নাস্তা পানির ব্যবস্থা করতে, মানে নাস্তা পানি হয়েছে কিনা দেখার জন্য। তাইলে আমরা এখন বিছানা থেকে উঠবো, আরেকটা নাস্তা কথা পানি বলি, করে। আমার সত্যি বিশ্বাস করেন, আমার রাইখা রেখে সবসময় খায়। আচ্ছা আচ্ছা, আরেকটা কথা আমি অ্যাড করি। আজকে কিন্তু আমরা একা যাচ্ছি না বেড়াইতে, আমাদের সাথে কিন্তু তিশা আপু, আহাদ ভাই, আমরা সবাই মিলে যাবো একটা জায়গায় বেড়াইতে। তো কোথায় যাচ্ছি সবকিছু কিন্তু তোমরা দেখবা, এবং আসলে অনেক মজা হবে। কারণ এর আগে দেখেন তার প্রমাণ দিতেছি। এই যে, আরে না, ও খায় নাই, ও আমাদের জন্য আছে। তুমি না না, রাত্রেও না খায় ঘুমাইছি। হ্যাঁ, ওই জন্য সকালে উঠে তুমি তো খোঁজ নাও নেই, বুঝো না? আচ্ছা আচ্ছা, নাস্তা পানির কি ব্যবস্থা করছে? সব রেডি? রুটি খিচুড়ি তো যা তুমি খিচুড়ি করো। আল্লাহ মুখ দই না আইছি, দেখো, মুখ না। ওর মুখ দোস খাওয়াই দাও। ভালোবাসা এমনই হয়, ভুলে গেছে যে মুখ ধোয়া তোমার বাকি, বুঝছো? আচ্ছা, যাই হোক, আমরা এখন নাস্তা পানি করবো, কইরা ইনশাআল্লাহ আমরা ফ্রেশ ট্রেশ হবো, রেডি হয়ে সবাই মিলে আমরা বের হবো। তো আচ্ছা, আমাদের শপিং ব্লগটা কিন্তু দেওয়া হয়নি, আমরা কি কি শপিং করলাম। ওইটা এক সময় দিয়ে দেবো। আসলে এখানে আসার পরে এত পরিমাণ আমরা মজা করতেছি, আনন্দ করতেছি, সবকিছু কেমন যেন আলো জ্বলা হয়ে গেছে। মানে ঘুমের ঠিক নাই, খাওয়ার ঠিক নাই, কখনের খাবার কখন খাচ্ছি আর কখন ঘুমাচ্ছি কোনো কিছু কিন্তু ঠিক নাই। আর এটা কিন্তু প্রথম দিন থেকেই শুরু হয়েছে, 31st নাইটে তো প্রায় আমরা সারা রাত জাগছি। তো আজকে গতকালকে আমরা 5টা বাজে ঘুমাইছি, শুধু মানে গল্প করতে করতে। আমরা চাইলে কিন্তু আগেও ঘুমাইতে পারতাম। মামানি কি খাচ্ছ তুমি? তো খিচুড়ি। আমরা নাস্তা পানি করে ইনশাআল্লাহ রেডি হয়ে বাকি সব কারণ কিন্তু আমাকে রুটি চলে আসছে, মানে নাস্তা সকালের। তো এটা আসলে সকালের নাস্তা না দুপুরের নাস্তা বুঝতেছি না, কারণ প্রায় দুপুর হয়ে গেছে। আমরা নাস্তা করে ফ্রেশ হবো। আচ্ছা, আমরা কিন্তু গোসল টোসল করে মানে রেডি হই নাই, হাফ রেডি, শুধু মেকআপ করা বাকি আছে। আর তোমাদের ভাইয়াকে দেখো, 1 ঘন্টা ধরে ডাকতাছি উঠতে, সে এখনো বসে রয়েছে। আর আমরা যখন সাজা শেষ হইব, রেডি হওয়া শেষ হইব, তারপর উঠা সে রেডি হয়। এটা সব সময়, এটা আজকে নতুন না। মানে যখন কোনো একটা জায়গাতে যাবো, আগে ভাগে রেডি হইব না, আমাদের সবকিছু শেষ, তখন আমাদেরকে বসায় রেখে সে যায় রেডি হয়, বলে আমার অল্প সময় লাগে। সো গাইজ, আমরা কিন্তু সবাই রেডি হয়ে গেছি, এখন হচ্ছে যাব। আর আমাদেরকে কিন্তু বারবার কল দিতেছে, কি ব্যাপার তোমরা আসো না কেন? এরকম জায়গাটাইতে মজা লাগে, সত্যি অনেক মজা লাগে। চলেন চলেন তাড়াতাড়ি। লেট হয়েছে কেন? আরো মিনিমাম 1 ঘন্টা আগে যাওয়া উচিত ছিল। আসলে লেট হয়েছে, বাবু আসছে, ও ঘুমেছিল। তারপর আমরা এতগুলো মেয়ে গোসল করছি, চুল শুকাইছি, রেডি হয়েছি। মানুষের সবসময় তাও ওরা আগেই করছে, আমার আর কি বাবুর জন্য একটু দেরি হয়েছে। ওরা তো বাবুরাই খাচ্ছে। আজকে অনেক তাড়াতাড়ি থ্যাংক ইউ। আমি ভাবছিলাম আমার জন্য লেট হয়েছে। চল না না না, তো চলেন আমরা যাই। এই কি ব্যাপার, জুতা দেখছো? ও একা একা জুতা পরতেছে। আমি এখন জুতা কি সবদিন আমার বিয়ে করে এমন থেকে ঠেকছে। এই ছোট বউগুলো এমন অযথ কে? মানে বিয়ে করেছে মানে জুতাটাও পরাই দিতে হইব। না, জুতা পরাই দিব না, আমার লগে জুতা পরতে। এই কিছু করবে না, সব তুমি একলা করবা। আমি এক লাগলে করবো। আমার জুতা পরতে হলো 4টা ফুল লাগে, আর ওর জুতা পরতে 2টা ফুল লাগে। তাহলে কার বেশি জরুরি? তাহলে তোমার আগে জরুরি। ওই তো এটা করলেও দোষ। এই না, আমি সতীন না। শত্রু দেখছেন, আমার জুতা পরা কিন্তু শেষ। আমি কিন্তু অনেক পরে জুতা পরছি। আর আমার জামাই মোজা পয়রা বসে, সরি আমার জামাই না, আমাদের জামাই মোজা পয়রা বসে রয়েছে, কয়েছে দুজনের হাতে 2টা জুতা পরবো, কারণ সে আবার অনেক অলস, জুতা পরতে চায় না। এখন আমার এই জুতোগুলো তোমরা দুজন পরে দিবা, কম্পিটিশন হবে এখানে একটা, যে কে আগে পরে দিতে পারে। তুমি একটু তাড়াতাড়ি। হ্যাঁ, শেষ না? হ্যাঁ, দেখি 2টা পা একসাথে ঢুকাবো, যে আগে ঢুকাই দেখি কে আগে ঢুকাই দেবো। হ্যাঁ, ভিডিও কাটো। গাইস, আমাদের কিন্তু গাড়ি চলে আসছে, ওই যে গাড়িটা একটু দেখো। সবাই গাড়িটা এখানে ওয়েট করতেছে আমাদের জন্য, কারণ ওনারা আগে নামছে। আমাদের তো মাশাআল্লাহ জুতা বাঁধতে হতে সমস্যা। তো চলেন গাড়িতে যাই। আমরা কিন্তু আবারও চলে আসছি শারদাগঞ্জ ফুড ভিলেজ। আর এই যে হচ্ছে বিখ্যাত হেলাল মামার হালিমগড়, যেটা আমি বারবার করি, হালিম মামার হেলালগড়। আজকে হালিম খাবে না? অবশ্যই খেয়ে দেবো। হালিম না খেলে হইব? হ্যাঁ, চলো আমরা সামনের দিকে একটু যাই। দেখছো, এখানে কিন্তু এই যে এখন কিড জোন দিতেছে ভাইয়া, এটা অনেক ভালো করছে। আমরা পিজ্জা জমে যাই। এর আগের বার কিন্তু আমরা এটাতে পিজ্জা খেয়েছিলাম না, এই ক্যাফেতে, যে বন্ধুমহল ক্যাফে। এটা
আমরা রানীর মতো গ্রহণ করে নিলাম। আমি ওদের রানী কুইন। এখানে পিজ্জাটা অনেক ভালো। ওরা যেন আমি এখানে মালকিন সবাই আমার দেখে আমি অর্ডার দিব জিজ্ঞেস করে আমরা 4 জন। আমি বলি আহাদ আপনি বাদে সবাই এটা আমি বলতে সবাই তাহলে দেখতেছো আলিশা কিন্তু এখান থেকে সরতেছেই না, ওর এই মাছগুলো খুব ভালো লাগছে। তো তোমরা যারা বেবি নিয়ে আসবে এখানে কিন্তু কোনো সমস্যা হবে না, মাছ দেখতে পারবে। এখানে অলরেডি একটা রাইড আছে, আরো 2টা রাইড আপনাদের আসতেছে। তো বেবিরা কিন্তু এখানে শান্তিতে খেলাধুলা করতে পারবে আর তোমরা শান্তিতে খাওয়া দাওয়া করতে পারবা। আবার পানির ব্যবস্থাও আছে, কোনো সমস্যা নেই, সব দিক দিয়ে মজা করতে পারবে এখানে। পাঁচটা মাছের ব্যবস্থা আছে, ধরে এনতে বাজি করে খাও। হ্যাঁ যদি চান। ভাইয়া কি বললি না, এর আগে তো ওরা দুজন মারামারি করছিল। আচ্ছা, এর আগের বার আমরা ফুড ভিলেজে আসছিলাম, তখন কিন্তু আমরা বলছিলাম যে এখানে কিন্তু আরো অনেক কিড জোন আসবে, অনেক কিছুই, অনেক নিত্য নতুন জিনিস আসতে পারে। তো অলরেডি কিন্তু তুষার ভাই কাজ শুরু করে দিচ্ছে, দেখেন অলরেডি কিন্তু একটা কিড জোন আইসা পড়ছে। তো যারা বাচ্চা নিয়ে আসবে তাদের জন্য কিন্তু খুবই ভালো। যে আমাদের আলিশাও কিন্তু খেলাধুলা করতেছে মাছ দিয়ে। আসলে বাচ্চাদের এইখানে মানে পরিবেশটা একটু ফাঁকা, তো বাচ্চাদের জন্য খুব ভালো। যারা বাচ্চা কাচ্চা ফ্যামিলি নিয়ে আসবেন তাদের জন্য পিছনে আরেকটা রেস্টুরেন্ট হচ্ছে, এটার ভিতরে কেবিন সিস্টেম করতেছে যতটুকু আমরা দেখলাম। তো ডে বাই ডে এটা কিন্তু আরো উন্নতি করতেছে তুষার ভাই, এই জিনিসটা আমাদের কাছে খুব ভালো লাগছে। তো যারা চান আসতে পারেন, এখানের মানে পরিবেশ নিয়ে আসলে বলার মতো তেমন কিছুই নাই, এর আগে আমরা ভিডিওতে দেখেছি অলরেডি। তো আজকে কিন্তু আবার চলে আসছি, আমাদের সাথে পিসাব আছে আহাতে আছে, এবং আমরা আজকে এখানে লাঞ্চ করব। লাঞ্চ করে একটু আগের মতো একটু ঘোরাঘুরি করবো, এবং যা কিছু করবো সব কিন্তু ব্লগে অ্যাড করে দেবো, তোমরা ব্লগে দেখে নিও। প্রথমবার যখন আসছে এখানে কিন্তু কোনো পার্লার ছিল না, এখন কিন্তু একটা পার্লার হয়েছে। এখানে কিন্তু খাওয়া দাওয়ার পাশাপাশি রূপচর্চারও ব্যবস্থা আছে, মানে সব কিছু মিলায় কিন্তু এই ফুড ভিলেজটা বেস্ট। আর আমি সবাইকে এই বলবো, যারা আসতে চাও সারদাগঞ্জ ফুড ভিলেজে চলে আসবে। এটা হচ্ছে কাশিমপুরে অবস্থিত, বা এটা যে কোনো জায়গা দিয়ে তোমরা আসতে পারবা, কিন্তু কাশিমপুর দিয়ে কাছাকাছি হয়। তো ওখান থেকে আমাদের আবার বাসায় নিয়ে আসছে, আর আসার পরে আলিশা ঘুমাইছে, ওকে শোয়াই দিছি। আর ওরা আমাদের আরেক বাবুরা, ঠিক আছে, এই দুইটা বাবু কম্বলের মধ্যে ঢুকছে। আমরা করতেছি তিশাপু আসে কম্বলের মধ্যে বসে থাকি আমরা, মানে গালাগালি করে বসলে আমি না কিছু তো চাই নাই বাবু হিসেবে। ওই না, তোমরা মনে করো বড় বউ এত ভদ্র, কিন্তু ওই মাঝে মাঝে দু একটা কথা বলে মানে বোয়া ব্লাস্ট হয়, মানে এটার মিনিং খুবই খারাপ। এটা গভীরে আমরা যাইতে চাই না, ঠিক আছে, আমরা এখানে স্থগিত থাকি।